আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অতি গুরুত্বপূর্ণ আলোচনাটা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাপ ছিল পাকিস্তানের রাজাকার আর তিনি নিজে ভারতের রাজাকার। মুক্তিযুদ্ধ করার বয়স থাকলে মুক্তিযুদ্ধ করেননি। আওয়ামী লীগের বিরুদ্ধে এই সমস্ত মামলা প্রত্যাহার করার ঘোষণাদাতা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিরাট আকাম ঘটিয়ে দিয়েছেন। যে আকামের তাৎপর্য হচ্ছে এই ধরনের বেয়াদব, এই ধরনের স্টুপিড, এই ধরনের রাস্কেল, এগুলোকে রাজনীতির ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। রাজনীতি হচ্ছে জনগণের জন্য। সেই জনগণকে থাপড়াবে, সেই জনগণের সাথে ক্যামেরার সামনে অশোভন আচরণ করবে। বাংলাদেশে এই ধরনের লোককে রাজনীতি করতে দেওয়া উচিত না, ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। এই ধরনের অপদার্থ, অভদ্র, অশিক্ষিত, পারিবারিক শিক্ষা নাই, বাপ তো জেল খেটেছে। মির্জা ফখরুলের বাপ 1972 সাল থেকে দীর্ঘদিন জিয়াউর রহমান মুক্তিদের আগ পর্যন্ত জেল খেটেছে শিক্ষা বিবেকে। এটা রাজনীতিবিদ অযোগ্য, এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না। তরুণ প্রজন্ম উচিত এদেরকে বর্জন করা। আপনারা কেন প্রতিবাদ করেন না? আর তারা চায় জনগণের প্রতিনিধি হতে, তারা চায় এই জনগণের ভোট। ধিক্কার মির্জা ফখরুল, এই ধরনের আচরণকে আমরা লাথি মারি, থুথু। উচিত কি বাংলাদেশ যদি সভ্য হয় সবাই প্রতিবাদ করেন যে এই ধরনের বেয়াদবদের রাজনীতির স্থান নেই। মির্জা ফখরুল এরকম ছিলেন না, বয়সের ভারে হতাশায় দলকে ডুবিয়ে এখন নিজে ডুবছেন। এই আচরণ করলে এতে ভোট পাবে? দেলোয়ারের কাছে শিবিরের সাবেক সভাপতি বাচ্চা ছেলে, রাজনীতিতে মির্জা ফখরুল তুলনায় বাচ্চা ছেলে, আমাদের অল্প কিছু সিনিয়র দেলোয়ার ভাই। এই দেলোয়ার ভাইয়ের কাছে গোহার হারবে মির্জা ফখরুল। দেখেন এই ধরনের বেয়াদবিমূলক আচরণ জামাত ইসলামের আমির যদি করতো, আমি তাকে আরো কঠিন ভাষায় সমালোচনা করতাম। আর জামাতের আমির তো দুর্কিবাদ, জামাতের কেউ একজন, জামাত তো দুর্কিবাদ, দাড়ি টুপি আছে এরকম কেউ একজন যদি এই আচরণের সেটে ফোটা করতো, বিএনপি এতক্ষণে তার মুষ্টি উদ্ধার করতো এবং প্রথম আলো, ডেইলি স্টার কলাম লিখতো। মির্জা ফখরুল যেটা করেছেন, একজন সিনিয়র রাজনীতিবিদের যে এই করুণ পরিণতি, অধঃপতন, হতাশা থেকে, এবং বয়স, রাজনীতি করার শারীরিক ফিটনেস নাই, তারপরে রাজনীতি করছেন। এই যে অসুস্থ, অসভ্য, বর্বর, মধ্যযুগীয় রাজনীতি, আনসিভিলাইজড পলিটিক্স, এর বিরুদ্ধে প্রথম আলো, ডেইলি স্টার সব গণমাধ্যমের কলাম লেখা উচিত। কিন্তু সবাই চুপ, কিছু বলছেন না। আপনার মধ্যে একজন ব্যর্থ লোক এবং অপমান করতে পারে না। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এর ফল পাবেন ব্যালট পেপারের মাধ্যমে। তারেক রহমান যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে উচিত অনতিবিলম্বে মির্জা ফখরুলকে সরিয়ে দেন। এক্সপায়ার্ড রাজনীতিবিদ, ডায় প্যান্ট পরে ঘরে ঘুমিয়ে থাকেন। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো সফলতা নাই, আপনি পারবেন না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি মির্জা ফখরুলের এই অসভ্য, বর্বর এবং অশোভন আচরণের। দর্শক, আরো বিভিন্ন জায়গায় কথাবার্তা যা বলেছে ওটা বাদ দিলাম, চেষ্টা আচরণ নিয়ে কথা বললাম। এখন নাটক একটা করবে। মির্জা ফখরুল প্লেয়ার টিম আছে না, অস্ট্রেলিয়া থেকে জামাই কোটার বুদ্ধিজীবী, ডেসপিকেবল মাদারবোর্ড, সে এখন একটা নাটক সাজাবে। ওই যে আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের ঘোষণার পর মানে জনগণকে কি বোকা মনে হয়? ওই সময় কি ওই মেয়েকে ব্যাগ দেওয়ার ক্যাম্পেইন, যে ব্যাগ দিয়েছে, মানে ওইটা বলে একটু সিম্পিতি অর্জন, আকাম একটা করে একটু সিম্পিতি অর্জনের চেষ্টা করছে ফেসবুক পোস্ট দিয়ে। এখন এই আকামের পর কি করবেন? ওই লোককে খুঁজে দেখা করতে যাবেন, তাকে জড়িয়ে ধরবেন, তাকে চাকরি দিবেন, সরি বলবেন। এটা কি বলতেছিল? এটাই বলছে যে সুশীলরা কেন মির্জা ফখরুলের বিরুদ্ধে এখানে মুখ খুলছে না। আপনারা দেখেছেন কি? আবার একটু বর্ণনা দিচ্ছি। মির্জা ফখরুল কোন একটা আলোচনা সভা, কোন একটা প্রোগ্রামে যাচ্ছেন, যাওয়ার পথে একজন বৃদ্ধ লোক, চেহারা দেখলে বোঝা যায় জীর্ণ শীর্ণ, অত্যন্ত গরিব একজন লোক। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল স্কুল ফ্রেন্ড বা পূর্ব পরিচিত। পূর্ব পরিচিত এটা নিশ্চিত, স্কুল ফ্রেন্ড হয়তো বা না, বা হয়তো বা। তিনি বলছেন যে আমাকে চিনছেন নি। আচ্ছা, এটা কি কোনো অপরাধ? পূর্ব পরিচিত একজন লোক, যেখানে মির্জা ফখরুল গিয়েছেন সেখানে তিনিও গিয়েছেন, তিনি জিজ্ঞেস করেছেন আমাকে চিনছেন নি। তাহলে মির্জা ফখরুল রেগে এক প্রকার তাকে মারতে যাচ্ছে এবং সে লোককে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোন অসভ্যতা, মধ্যযুগীয় বর্বরতা। আধুনিক যুগে যেখানে মানুষের মানবিকতা বোধ নিয়ে কথা হয়, মানুষের ন্যূনতম মানবতা বোধ থাকে, হিউম্যান বিং জন্মগ্রহণ করলে জন্মগত তার কিছু অধিকার থাকে, সে অধিকারের প্রতি, মানুষের মনুষ্যত্বের প্রতি মির্জা ফখরুল চরম অবমাননা করেছেন।
ভদ্র ভাষায় একজন লোক হাসি দিয়ে বলেছেন, আমার খেটে খাওয়া একজন মানুষ, একজন মেহনতি মানুষ, একজন গরিব মানুষ, ভদ্র ভাষায় হাসি দিয়ে বলেছেন আমাকে চিনছেননি। তার সাথে এই ব্যবহার তাদের উদ্দেশ্যেই পিনাকি ভট্টাচার্যের এই পারফেক্ট বাণী। কি এটা কিসের সঙ্গে তুলনা করেছেন বুঝতে পারছেন? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ওইটার সাথে কিয়াস করেছেন মির্জা ফখরুল, মির্জার কাজ মির্জা করেছে, ঘেউ ঘেউ করেছে, তাই মানে ঘেউ ঘেউ করেছেন। কিসের মতো ঘেউ ঘেউ? গতকালকে দেখেছিলাম এক হুজুর, বাবুসিরি হুজুর, এই সেম ঘেউ ঘেউ করেছে মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দেওয়ার সময়। তাই বলে কি মির্জার কি করা শ্বশুরের শোভা পায়? আকাম মির্জা ঘটিয়েছেন, এটা ক্ষমার অযোগ্য আকাম। এর শাস্তি একটাই, যে আপনি রাজনীতি থেকে অবসর নিন। আপনার মতো বস্তা পচা, ব্যর্থ, অসভ্য কোন রাজনীতিবিদ বাংলাদেশে দরকার নেই। আরো কয়েকবার একজন সেলফি তুলতে গেছে, তাকে থাপড়াইছে না, এই অধিকার আপনার কেউ দেয়নি। একজন মানুষের মানবিকতা বোধ আছে, জন্মগতভাবে তার একটা সম্মান আছে। আপনার চাইতে আজকে যে জিজ্ঞেস করছে আমাকে চিনছেন নি, তার সম্মান মির্জা ফখরুল আপনার চাইতে বেশি, কারণ আপনি রাজাকার, আপনার বাপ ছিল রাজাকার, আর যে জিজ্ঞেস করছে সে রাজাকার না। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে সব গণহত্যার ঘোষণা দিয়েছেন, আর যে জিজ্ঞেস করছে যাকে আপনি ধমকিয়েছেন, অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, কোটি মানুষের সামনে অপমান করেছেন, সে আপনার মতো এই অপরাধ করেনি। সে আওয়ামী প্রেমী না, না অন্য কোন হৃদয় বিদারক মর্মান্তিক যে রিক্সা চালিয়ে খেয়েছিলাম আমার আব্বা যখন 1973 সালে 74-75 দিকে জেলে ছিল, তখন আমি এই করেছিলাম সেই করেছিলাম, এরকম কোন মর্মান্তিক কাহিনী নিয়ে আসবেন, নাটক নিয়ে আসবেন, এসব নাটক মারানি বাংলাদেশে চলবে না। মির্জা ফখরুল বাংলাদেশে এখন একজন ঘৃণিত রাজনীতিবিদ। বিএনপির লোকজন মুখ দেখাতে পারছে না, সেটা কি আচরণ? এটা কোন আচরণ? আচ্ছা আপনি চিন্তা করেন যে জামাতের কেউ দাড়ি টুপি আছে, মানে বিএনপি এতটা ছাত্রীপনা একটা দল, দাড়ি টুপি দেখলেই সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, হিন্দু হোক, তাকে জামাত বানিয়ে দেয়। অবশ্য হিন্দুদের জামাত বানানো এখন সহজ, হিন্দুরা তো জামাত করে। আর দ্বিতীয় হচ্ছে, টাইলস যদি মসজিদের টাইলসের মতো লাগে, সেটাকে মসজিদে বসে কার্যক্রম বলে প্রচার করে বিএনপির সিনিয়র নেতারা। চিন্তা করছেন নুরুল ইসলাম বুলবুল বা কোনো একজন জামাত নেতার স্টিকার লাগানো হচ্ছে একটা হোটেলের মধ্যে, স্পষ্ট বোঝা যাচ্ছে হোটেল, সবার পায়ে জুতা, বেসিন টেসিন আছে, তবে হোটেলের টাইলসটা অনেকটা মসজিদের টাইলসের মতো। এই ছাত্রী দল প্রচার করছে যে মসজিদে অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত, এবার খেলা হবে। কি হতে যাচ্ছে দর্শক? এটা সুখবর, বিপ্লবীদের জন্য সুখবর। বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, অবাক করা ঘটনা, এবং এটা এক্সিকিউট হবে। বন্ধু আপনারা জানেন, আপনারা এই আলোচনা যখন শুনছেন তার একদিন পরেই শেখ হাসিনার ফাঁসির রায়। আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কথা বলি না, শেখ হাসিনার ফাঁসির রায়। কারণ শেখ হাসিনা যা করেছেন তাতে ফাঁসির বিকল্প কোনো সাজা হতে পারে না। শেখ হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় এবং তার লাশকে বারবার ফাঁসি দেওয়া হয়, তারপরও শেখ হাসিনা যে অপরাধ করেছেন সে অপরাধের শাস্তি হয় না, কিন্তু বাস্তবতা তাকে একবার ফাঁসি দেওয়া যাবে। শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী তো পালিয়েছে, কিন্তু তারা অবৈধভাবে যে টাকা উপার্জন করেছে সেই টাকার মাধ্যমে নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল নিক্ষেপ করছে, আরো বড় ধরনের নাশকতার প্ল্যান তাদের আছে। কিন্তু লজ্জাজনক যে বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল লকডাউন, এত দুর্বল হরতাল, একদম নিরুত্তাপ অতীতে কোথাও কখনো দেখা যায়নি। এবার আওয়ামী লীগ কোনো দলই না, তাদের হরতাল অবরোধ হুমকি এগুলো গুরুত্ব নয়। তবে হ্যাঁ, ওই যে কিছু টাকা আছে, ও টাকাও ফিরিয়ে যাবে, টাকা দিয়ে কিছু লোককে নামিয়ে দেয় যে ককটেল মারো। আওয়ামী লীগকে পেটানো যায়, এটা জায়েজ, আওয়ামী লীগকে হত্যা করা যায়। আমরা একসময় স্পষ্ট করে বলেছিলাম জুলাই আগস্ট বিপ্লবের সময় পুলিশ হত্যা করুন, পুলিশ থানা পুড়িয়ে দিন, সরকারি স্থাপনা হামলা করুন, ক্লিয়ারলি বলেছিলাম। অর্থাৎ দর্শক, অনেক ক্ষেত্রে এগুলো করা যায়। আওয়ামী লীগ একটা কথিত ফ্যাসিস্ট সরকার। এটা 71 সালের পর আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধারা হাজার হাজার রাজাকারকে হত্যা করেছিল, কুপিয়ে খুঁচিয়ে নানানভাবে। এখন আওয়ামী লীগকে আমি বলছি না যে হত্যা করবেন, তাদেরকে পুলিশে দিবেন, তারা কিছু উত্তম মাধ্যম দিবেন, কিছু মব করবেন, ইট ইজ ভেরি জায়েজ। দর্শক, সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দেখা মাত্র গুলি, এটা খেলাটা জমবে। গুলির নির্দেশ, কিছু গুলি খেলে তখন কিছু এক্সাম্পল সেট হবে, তখন ওই 5000 আর 8000 টাকার যে খেলা ওটা চলবে না।
80,000 টাকা দিলে অনেকে আসতে চাইবে না। কারণ যারা 5,000 8,000 টাকার বিনিময়ে আসে পলাতক নেতাদের কাছ থেকে টাকা নিয়ে, তাদের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন, চিন্তা করে যে ধরা না পড়লে তো বেঁচে গেলাম, 8,000 টাকা পেলাম বা 5,000 টাকা পেলাম, আর ধরা পড়লে আর কি, ওটা তো আওয়ামী লীগের লোকজন ছাড়ে, এই ধরনের মামলা এক পর্যায়ে জামিন হয়ে যায়, ব্যাপার না। আর কোর্টে যখন এ বিষয়ে সাবমিশন হবে তখন নিঃসন্দেহে যখন আপনি দেখবেন উকিল যখন সাবমিশন ডাকার মাধ্যমে না এই আগুন সন্ত্রাসীদেরকে এবার গুলি করা হবে, আর জনগণের পিটানি তো আছেই, অচিরেই দেখবেন এরকম কিছু। এই কঠিন সিদ্ধান্ত কেন? নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, একদম গুলি করে নির্বাচন বানচাল করার চেষ্টা ছুটেই দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। কঠিন সিদ্ধান্ত, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। স্যালুট, এটা ডেফিনেটলি কথাটা বলেছেন বিএনপি কমিশনার, কিন্তু এটা ইউনিট সরকারের সিদ্ধান্ত যে গুলি করতে হবে। অনেক মানবাধিকার কর্মী হাউকাউ করবে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার এরা আগুন সন্ত্রাস নিয়ে এখন আর কিছু বলবে না, এখন তাদের কাছে আগুন সন্ত্রাস জায়েজ। যত হাউকাউ হোক, এরা ফেসিস্ট, এরা সন্ত্রাসী, এরা মানুষ হত্যাকারী। গাড়িতে আগুন দিয়ে মাটিতে আগুন দাও, এর বাইরে আওয়ামী লীগের লোকজন অ্যাটলিস্ট মানসিকভাবে তারা কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, তার সিদ্ধান্ত নিয়েছে কোন দলকে ভোট দিব, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দিল্লি। আর আওয়ামী লীগের নামে যা দেখতে পাচ্ছেন ওটা টাকার মাধ্যমে করানো হয়, এটা যে কেউ করাতে পারে। বাংলাদেশে যেহেতু বেকারত্ব আছে, জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আন্ডার পভার্টি লাইন, তাতে টাকা পয়সা দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব। আপনি আপনার ভিডিও দেখেছেন যে টাকার বিনিময়ে তারা এসেছে, নাম বলতে পারবো না, নাম বললে মেরে ফেলবো, আমাকে 8,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, এরকম অনেক ঘটনা আছে। এই জায়গায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, উই এক্সপেক্টেড ইট। সরকার অভিযান জোরদার করেছে, বিভিন্নভাবে গ্রেপ্তার করছে, এটা তো আছেই, কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? ডিএমপি কমিশনার এটা স্পষ্ট করেছেন, বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনার বলেছেন। এর আগে গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। এবার বিশৃঙ্খলাকারীদের, কোন বিশৃঙ্খলাকারী? আওয়ামী নাশকতাকারীদের, যারা ককটেল নিক্ষেপ করতে আসবে, গাড়িতে আগুন লাগাতে আসবে, সরাসরি তাদের গুলির নির্দেশ দিয়েছে। এই সরকার এরকম কোন সিদ্ধান্ত 5 আগস্টের পর এখনো নেয়নি। আওয়ামী লীগ তো গুলি, ক্রসফায়ার, বুম এগুলো তো অঘোষিত নীতি ছিল, ঘোষণা ছিল না, কিন্তু এই সরকার ঘোষণা করবে। আসলে আওয়ামী লীগ করে না, গরিব মানুষ পেটের দায়ে কিছু টাকার বিনিময়ে এই কাজটা করতে গিয়ে, তখন কিন্তু এটা ইজিলি অ্যাভেলেবল, খুব সহজে জামিনযোগ্য। এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকেই আওয়ামী লীগের কর্মসূচিতে আসতো এবং নাশকতা করত, কিন্তু গুলি খেলে তখন আর আসবে না, তখন তার 5,000 8,000 খারিজ থাকবে না, এটা ডেটারেন্স হিসেবে কাজ করবে। আর বাস্তবে তো আওয়ামী লীগের কোনো কিছু অস্তিত্বই নাই, যা দেখছেন এটা হচ্ছে 5,000 এবং 8,000 টাকা খেলা, এর বাইরে কিছু না। কিছু আওয়ামী লীগ কিছু ম্যানিক ছিল, ওগুলো গ্রেপ্তার হয়ে গেছে। অচিরেই আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে, এবং আওয়ামী লীগের নৌকার সাধারণ ভোটাররা, এই যে বললাম, তারা অলরেডি ডিসাইডেড, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ নানান দল করার সিদ্ধান্ত নিয়েছে। এটা যুগান্তকারী এবং নজিরবিহীন সিদ্ধান্ত। খবরটা একটু আমরা বিশ্লেষণ করছি। যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। এর মানে আওয়ামী ধান্দাবাজি শেষ, মানুষের জীবন বাঁচানোর জন্য তাদেরকে গুলি করা জায়েজ, এটা মানবাধিকারের থিওরি। সেলফ ডিফেন্স এটা জায়েজ, অতএব এটা মানবাধিকার লঙ্ঘনকারী কোনো নির্দেশনা নয়। রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানান বিএনপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ কমিশনার সহ 3 কর্মকর্তা। এমন একদম এটা হয়তো বা কোনো কারণে অস্বীকার করতে পারে, কিন্তু ঘটনা এইটাই। অতএব আওয়ামী লীগের টাকা খেয়ে যারা এই আগুন দিতে যান, সরকার যদি এটা অস্বীকারও করে, ঘটনা এইটাই যে গুলি করবে ডাইরেক্ট। অতএব 5,000 8,000 টাকা গুলি করলে কিন্তু আপনার 80,000 টাকাও আপনি সুস্থ হতে পারবেন না পায়ে গুলি খেলে, আবার বেজাগে গুলি খেলে মারাও যেতে পারে। অতএব আওয়ামী লীগের ডাকে আর যাই না। বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বললেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিয়ে ককটেল মেরে জীবন হানির চেষ্টা করলে তাকে গুলি করতে, এটা আমাদের আইনেই বলা আছে, ক্লিয়ার কথা। অতএব বাংলাদেশে আওয়ামী মুক্ত বাংলাদেশ আসছে, এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, চারিদিকে ছড়িয়ে দিন, এবং শেখ হাসিনার রায় হবে, রায় কার্যকর হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবং আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না, গোপালগঞ্জ থেকে শুরু করে কোথাও কিচ্ছু করতে পারবে না।